হঠাৎ বাসেই দেখে সবাই মনে করতেছেন যে ওরা কই যাইতেছে, আসলে কই যাইতেছি সেটা পরেই কই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি দেখেই হয়তো বা যাইতেছি ঘুরতে। তো ঘুরতে তারপর হচ্ছে যে একটা অ্যারেঞ্জ আছে, তারপর হচ্ছে যে একটা ইনভিটেশন আছে, আবার হইতেছে আমার আম্মুর বাসায়। বিশেষ করে হইতেছে অনেক দিন পর আমি আমার আম্মুর বাসায় যাইতেছি। তো ফার্স্ট টাইম আমার ক্ষুধা লাগছে, এর লেগে আমি নাইমাই আমি চলে করতেছি আমার আগে কিছু খাওয়াই না, তারপর আমি যাবো। তো নাইমে আমি ফার্স্ট টাইম সকালবেলা আমি বুনা খিচুড়ি খাইতেছি। মূলত গাইজ বুনা খিচুড়ি আমার অনেক ফেভারিট, মানে এটা আমার যদি সারাদিনে 3 বেলাও কেউ খাইতে হয় আমি তাও পারবো, কারণ বুনা খিচুড়ি আমার অনেক ভালো লাগে। শোনেন, আপনাকে মেন্টালিটি তো আবার অন্যরকম, ভাববেন কি একটা প্লেট দিয়ে আমরা 3 জনে খাইতেছি, বাট এটা না, ওরা আমি খাওয়াই দিলাম। তো ওদের নাস্তা আইসা পড়ছে, ওরা পরোটা নিছে আর আমি ভুনা খিচুড়ি নিছি। তো গাইজ জায়গাটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট বইলা দিলাম। আর হচ্ছে ওই জায়গার বুনা খিচুড়ি আসলে অনেক মজা, মানে প্রত্যেকটা খাবারই মজা। হোটেলের নাম হচ্ছে জিসান হোটেল, কুমিল্লা ক্যান্টনমেন্ট, বললে অবশ্যই চিনবেন। তো গাইজ কুমিল্লার যারা যারা আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে ওই জায়গার খাবারটা কেমন। আসলে আমার কাছে খুব ভালো লাগছে। তো এই যে দেখতেছেন যে আপু আমাকে কি করতেছে, আপুর ইনভিটেশনের কারণেই মূলত গাইজ সোনারগাঁ থেকে কুমিল্লা আসা খুব একটা জার্নি হয়েছে আমার। আর হচ্ছে যে আমার আম্মুর বাসাও বটে, কাছাকাছি হচ্ছে আমার আম্মুর বাসা আব্বুর বাসা। তো আমি সাজার জন্য আমি সোনারগাঁ থেকে আমি আইসা পড়ছি কুমিল্লা ক্যান্টনমেন্ট, নিশ্চিন্তপুর বড়বাড়ি আনিশা সাজঘরে। তো আপু আমাকে অনেক রিকোয়েস্ট করছে, আর আমারও আপুর সাজটা খুব ভালো লাগছে। দেন ওনার পেজে দেখছি যে উনি খুব মাশাল্লাহ গ্রামের অনুযায়ী উনি খুব ভালো বউ সাজায়। তো আপুকে আমি বললাম, আপু তুমি আমার কী সাজাবো? বললো যে তুমি আসো আগে, তারপর দেখি তোমাকে কোন লুকটা দিলে ভালো লাগে, আসলে তুমি এমনি সুন্দর। তো অনেকক্ষণ অনেক মজা করার পর আপু বলতেছে যে তোমাকে তাহলে আজকে একটা ব্রাইড লুকই দিই। তো এদিক দিয়ে সোহেল বলতেছে যে ওর একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে কোন জায়গায় কি দিতে হয়, বা কোন সাজটার সাথে কি ড্রেস আপ ফুটে, বা কিভাবে সাজলে সুন্দর লাগে। কারণ গাইস মূলত হচ্ছে যে ও আমার সাথে থাকতে থাকতে এখন ওরও খুব একটা ভালো একটা আইডিয়া হয়ে গেছে। আর ও সবসময় আমাকে ভালো কিছুই সাজেস্ট করে যে কোন জিনিসটা ইউজ করলে আমাকে ভালো লাগে, বা ড্রেস আপ মানে হেয়ার স্টাইল সব কিছুই বলে দেয়। আর আমার তো পার্লার সাজতে অনেক ভালো লাগে, মানে কেউ আমাকে সাজাই দিবে আমি শুয়ে থাকবো। মূলত গাইস আমি ঘুমায় যাই, আমাকে যেই সাজায় সেই বলে যে হাবু তুমি ঘুমাই যাও কেন। আসলে আমি চোখ বন্ধ করে থাকতে থাকতে আমার এমনি ঘুম চলে আসে। আর এদিক দিয়ে সোহেলের খুব ঘুম পাইতেছে, তার কারণ হচ্ছে যে রাতে ঘুমাতে পারে নাই, খুব ব্যস্ত ছিল, বিজি পারসন আমার হাজব্যান্ড। তো এদিক দিয়ে দেখা যেতেছে যে আপু আমাকে আই লুক শেষ করে, মানে পুরো ফেসটাই সাজানো শেষ, এখন আমাকে সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছে। আর আপুকে হেল্প করে আপুর বোন, ওরা 2 বোন খুব মিষ্টি, খুব ভালো লাগছে আমার ওদের ব্যবহার, আর ওরা আমাকে অনেক আদর করছে। তো এই 2 জন মিলে আমাকে সুন্দর করে একটা লুক দিল। দেন হচ্ছে যে আমাকে বলতেছে আপু তোমার ভালো লাগতেছে তো, মানে বারবার বলতেছে যে তোমার কি ভালো লাগতেছে আমাদের সাজটা। তো আমি বললাম আপু ভালো লাগবে না কেন, তো আমাকে একদম বউ সাজিয়ে দিল। সো গাইস আজকে কিন্তু এতটাই আমি বিজি ছিলাম যে আমি আজকে দুপুরের খাবার খাইতেই পাইনি। দুপুরের খাবার খাইতে খাইতে একদম হচ্ছে যে 3টা 4টা বাজে গেছিলো, আমার খুবই ক্ষুধা লেগে গেছিলো, আমি বলতেও পারতাছি না। তো সোহেলরে বললাম, সোহেল আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে। তো আইসক্রিম আমি খাইতেও পাইনি লিপস্টিকের জন্য, পরে ফ্রিজে রেখে দিছি যে বলছি পরে খাবো। মূলত গাইস অনেক বকবক করার পর আপনাদেরকে আমি একটাই কথা বলবো যে আপুদের সাজটা কেমন লাগছে, মানে আমার ব্রাইড লুকটা কেমন লাগছে। আপু কিন্তু ফার্স্ট টাইম আমাকে এত সুন্দর করে নিজের হাতে সাজাইছে, আর আপুর হাতের কাজ মাশাল্লাহ খুব ভালো, আমার অনেক ভালো লাগছে। তো সবাই কমেন্ট করে জানাবা ফাইনাল লুক দেখে যে কেমন লাগতেছে আমাকে। তার কারণ আপু অনেক কষ্ট করে, কারেন্ট ছিল না, মানে অনেক কষ্ট করে সাজাইছে। দেন আমারও অনেক কষ্ট হয়েছে যে হেয়ার স্টাইলের জন্য বসেছিলাম, কারণ কারেন্ট ছিল না, পুরো কারেন্ট ছাড়াই আপু আমাকে সাজাইছে। সো গাইস এত কষ্টের পর আমার এই যে ফাইনাল লুক, সবাই কমেন্ট করে জানাবা আমাকে কেমন লাগতেছে আর আপুর সাজটা কেমন হয়েছে। তার কারণ আপু খুব কষ্ট করে নিজের হাতে একা একা সাজাইছে আমাকে। সো গাইস আমি আবারও অ্যাড্রেসটা করে দিতেছি, এটা হইতেছে আমাকে কুমিল্লা ক্যান্টনমেন্ট, নিশ্চিন্তপুর বড়বাড়ি আনিশা সাজঘর পার্লার। আপুর পার্লারটা হচ্ছে নিউ, সবাই সাপোর্ট করবা আপুকে। আর আপুর সাজটা মানে এতই সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। যারা যারা আমার মতো ব্রাইড লুক দিতে চাও, মানে যে কোনো কাজ করাতে চাও, আনিশা সাজঘরে চলে আসবা, কুমিল্লার ভালোবাসার মানুষেরা। মূলত গাইস এখন আমার ফটোশ্যুট চলতেছে, এখন আমি চলে আসছি হলো ফটোশ্যুট করতে কুমিল্লা ক্যান্টনমেন্ট ইংরেজ কবরস্থানে। এটা আপনারা সবাই চিনেন জানেন। সো গাইস জায়গাটা আমার অনেক ভালো লাগছে, যারা যারা এখনও আসে নাই তারা চলে আসবেন। আর আমার এই লুকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই চলে আসবেন আনিশা সাজঘর পার্লারে আমার মতো সাজতে। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।